আজকের ব্লগটা স্পেশাল একটা ব্লগ, কারণ ব্লগটা ছিল হচ্ছে ছুটির দিনের ব্লগ। ছুটির দিনের ব্লগ মানে খুব রিল্যাক্স মুডে ব্লগ করার মতো একটা দিন থাকে। তো সেহরি থেকে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সেহরিতে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট সেহরিতে আমার কখনোই ভাত খাওয়াটা একদম পছন্দ না। ভাত খেলে শরীরটা খুব বেশি ভারী লাগে আর হচ্ছে টায়ার্ড লাগে। এই জন্য ট্রাই করি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। তো চিজ টোস্ট করে নিচ্ছি, আজকে আমাদের সেহরি এটাই খাবার। আজকের ব্লগটা আরেকটা কারণে স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার ছেলে আমার সাথে সেহরি করবে। তো যেদিন যেদিন সে আমার সাথে সেহরি করে বা রোজা রাখে, সেই দিনগুলোতে আমার সেহরি বানানো এবং ইফতার বানানো অন্য রকমের একটা এনার্জি কাজ করে। তো ও যখন ছোট ছিল ভাবতাম যে কবে বড় হবে ছেলেটা আমার, আর হচ্ছে কবে আমরা একসাথে সেহরি করব, একসাথে রোজা রাখবো। তো এখন মাসাল্লাহ ওর 9 বছর বয়স চলে এবং ওর মানে রোজা করাতে খুবই ইন্টারেস্ট ওর। ওর বয়সে আমি যখন ছিলাম সেম জিনিসটাই করতাম, আম্মুকে ডাকতে হতো না, আম্মুর একটু গলার সাউন্ড পেলেই সেহরিতে ঠাস করে উঠে যেতাম রোজা রাখার জন্য। I wanna sleep in peace. What? I wanna sleep in peace. You want to sleep in peace? Yes. No one will disturb me. তো তোমার ডিস্টার্ব করতেছে কে, আর তোমার শান্তি নষ্ট করতেছে কে বলো? Toby. না, Huh? দিনটা ছিল যেহেতু হলিডে, তো তাই ভাবলাম যে সকালটা একটু স্পেশালভাবে শুরু করি। তাই সকাল সকাল আমরা হচ্ছে মা ছেলে বের হয়ে গেলাম একটা কোথাও ঘুরতে। তো এই দেশে যেহেতু আমাদের একা একা থাকা হয়, তো মাঝে মাঝে ঘর থেকে না বের হলে আসলে সাফোকেশন ফিল হয়। তো মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য একটু মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয়। তো দেখে মনে হচ্ছে অনেক সানি ওয়েদার, কিন্তু ওয়েদার ভিয়েনাতে এখনও ঠান্ডা। হয়তোবা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন সবার গায়ে এখনও কিন্তু মাইনাসের ভারী ভারী জ্যাকেট আছে। যাই হোক, ভিয়েনার ওয়েদারের কথা কি আর বলবো। তো আমার আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে একটু স্টেফেন ক্যাথেড্রালের সামনে থেকে ঘুরে আসি। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো আমলের একটা ক্যাথেড্রাল। সম্ভবত শুনেছিলাম 1200 শতাব্দীর দিকে এই ক্যাথেড্রালটা মেক করা হয়। চিন্তা করা যায় কত পুরনো আমলের একটা ক্যাথেড্রাল। তো এই ক্যাথেড্রালের নামই হচ্ছে স্টেফেন ক্যাথেড্রাল। বেসিক্যালি এটা একটা চার্চ, খ্রিস্টানরা এখানে প্রে করতে আসে। তো এই প্লেসটাতে আসলে আমার সবসময় খুবই ডিফারেন্ট ফিল হয়, লাইক মনে হয় যে কয়েকশো বছর আগের ভিয়েনাতে চলে আসছি এরকম লাগে। স্পেশালি এই ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ঘোড়ার গাড়ি রাখা আছে। তো আগে একটা সময় এই ঘোড়ার গাড়িতে চড়েই মানুষজন এখানে ভিয়েনাতে চলাফেরা করতো। কি রাজকীয় একটা ব্যাপার, তাই না? আর ঘোড়াগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো, চুলগুলো খুব সুন্দর করে কাটা। আর ঘোড়ার গাড়িগুলোও কিন্তু আগের আমলের মতোই মেনটেন করা, একদম ক্লাসিক স্টাইলের লুক। ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখন ট্যুরিস্টদের জন্য রাখা হয়েছে। ট্যুরিস্টরা আসলে পুরো সিটিটা যদি ঘুরে দেখতে চায়, তাহলে এই ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে দেখতে পারে। তো আমরা এখন চলেন যাই চার্চের ভেতরে। বাইরের বিল্ডিংটা তো দেখিয়েছি, অনেক অনেক সুন্দর, সেম ভেতরের ডিজাইনটাও খুবই খুবই ইউনিক। তো চলেন যাই ভেতরটাও দেখে আসি।
এই তো নর্মালি সানডেতে বেশিরভাগ সময় প্রেয়ার চলে, স্যাটারডে সানডেতে ছুটি থাকে, তো সেদিনটাতেই বেশি মানুষ প্রে করতে আসে। আর এই যে ভেতরে এখন প্রেয়ার্স কেবল শেষ হলো। হলিডে ছিল, সো আজকে প্রচুর মানুষ হলিডেতে স্টেফেন ক্যাথেড্রালের ভেতরে বাইরে সবখানে প্রচুর মানুষ আসে। অনেকেই চার্চে যায় প্রার্থনা করতে। আসলে পৃথিবীর যেখানেই যান না কেন, শেষ পর্যন্ত আমরা কিন্তু ঈশ্বরের কাছেই শান্তি খুঁজতে আসি। আর এই যে আমার পুত্র, তার শান্তি হইতেছে এগুলাতেই, তার জিনিসপত্র কেনাকাটাতে। সে শুধু ধান্দায় থাকে কখন সে কি কিনবে। স্যার এখন মন দিয়ে কার্ড খুঁজতেছে। কি কি কিনছো? Card. Pokemon card. Or drag rice. এখন শান্তি হয়েছে? হ্যাঁ? শান্তি হয়েছে? ওরে সত্যি। ওরে সত্যি। অনেক শান্তি হয়েছে? 600 per Pikachu. যাক, ওনার শান্তি হয়েছে মানে আমারও শান্তি। দিন শেষে বাচ্চার শান্তি মানে আসলে মা বাবারও শান্তি। এদিকে একটা সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কত কষ্ট করতেছি, কত মায়া ত্যাগ করে, মায়ের ত্যাগ করে পরের দেশে থেকে প্রতিদিন কত যুদ্ধ করতেছি যেন ছেলের একটা সুন্দর দিন শেষে ভবিষ্যৎ হয়, সুন্দর একটা ফিউচার হয়। আর অন্যদিকে কিছু মানুষ দেখি যে বাচ্চাকে একা দুনিয়াতে ফেলে সে স্বামীর উপর রাগ করে সুইসাইড খেয়ে মারা যাচ্ছে। এখন তো টপ অফ দ্য টপিক এটাই, ইউটিউব খুললে বা নিউজে একটা জিনিসই দেখাচ্ছে বারবার। তো সবার মতো আমারও আসলে বাচ্চাটার জন্য খুব ফিলিংস কাজ করতেছিল যে কিভাবে বাচ্চাটা এখন সারভাইভ করবে মাকে ছাড়া। মানে আমি যখন চিন্তা করি আমার সিচুয়েশনটা, যে আমার বাচ্চাটা আমি না থাকলে দুনিয়াতে কি করবে, এটা ভাবলেই আমার কলিজার ভেতরে একটা মোচড় দিয়ে উঠে। অ্যাজ এ মাদার আমার এরকমই ফিলিংস হচ্ছে ঠিক ওই বাচ্চাটার জন্য। তো কিভাবে মানুষ এরকম একটা ইম্যাচিওর ডিসিশন নিতে পারে। আসলে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। একটা সময় মুরব্বীদের মুখে এই কথাটা খুব শুনতাম যে সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। এখন এই কথাগুলো মনের প্রাণে বিশ্বাস করি যে আসলেই সন্তানের বাবা মা হওয়ার জন্য শুধুমাত্র সন্তান জন্ম দিলেই হয় না, সন্তানের বাবা মা হওয়াটা একটা বিশাল রকমের, বিরাট রকমের একটা সাধনার বিষয়। যাক, আজকে ইফতারের মেনু হচ্ছে বিরিয়ানি, একদমই হালকা তেল দিয়ে বিরিয়ানি করেছি। তো যেহেতু ইফতারিতে খাওয়া হবে, আর সঙ্গে হচ্ছে একটু টমেটো সালাদ, আনারস, এই যা। তো আমার ছেলে ইফতারিতে একটু ফ্রাইড রাইস, বিরিয়ানি এই টাইপের খাবার, একটু ভারী খাবারগুলো পছন্দ করে, কিংবা পরোটা। তো যেদিন যেদিন সে রোজা রাখে ট্রাই করি ইফতার মেনুতে একটু ভারী কিছু রাখার জন্য। আর ট্র্যাডিশনাল ইফতারটা একটু স্কিপ করে করে খাওয়া হয়, কারণ তা না হলে পেটের প্রবলেম দেখা দেয়। এই হলো অবস্থা। তো এই ছিল আমাদের ছুটির দিনের স্পেশাল ইফতার। বিরিয়ানির সাথে একটু শসা থাকলে মজা হতো, শসাটাকে মিস করি। এই দেশে আবার হচ্ছে শসা শুধু সামারেই পাওয়া যায়, সামারে খুবই অ্যাভেলেবল, বাট উইন্টারে শুধুমাত্র শসার পিকলস পাওয়া যায়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ব্লগটা অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।